কখনো ভেবেছ যখন তুমি কাউকে বারবার বোঝাতে যায় সে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তখন সে কি তোমার অনুভূতিকে শুধু একটা অভ্যাস হিসেবেই নেয়? আর যখন তুমি সবকিছু খুলে বলো, যেমন আমার তোমার কথা মনে পড়ে, আমার তোমার দরকার, তখন সে ধরে নেয় তুমি সবসময় ওখানেই থাকবে, যতই সে দূরে সরে যাক না কেন। কিন্তু গল্পটা বদলে যে সেই দিন যখন হঠাৎ করে তুমি এসব বলা বন্ধ করে দাও, তুমি নিজেকে থামিয়ে দাও মেসেজ পাঠানো থেকে, কল করা থেকে, বা সব সময় তোমার অনুভূতি প্রকাশ করা থেকে। আর ঠিক এখান থেকেই তার ভয় শুরু হয়। সে যে ভাবতা তুমি সব সময় তার পিছনে থাকবে, এখন হঠাৎ করে মনে হচ্ছে চুপচাপ এটা ফাঁকা পড়েছে। সে এখন নিজের কাছেই প্রশ্ন করতে থাকে, এবার কি সে আমাকে ভুলে গেছে? এবার কি তার কোনো ব্যাপার নেই? এবার কি সে কারো সঙ্গে খুশি? এখান থেকে তার অস্থিরতা শুরু হয়। কারণ যখন তুমি মন না দিয়ে দাও, তখন সে নিজেরাই তোমার উপস্থিতি খুঁজতে শুরু করে। সে ওইসব কথা মনে করে যেগুলো আগে তাকে বোঝা মনে হতো। সে ওই ভালোবাসা খুঁজে বেড়ায় যেটা সে আগে হালকাভাবে নিয়েছিল। আর এটি আসল ক্ষমতার পরিবর্তন। যখন তুমি এখন কিছু জানাতে চায় না, কিছু বলে না, শুধু চুপচাপ নিজের জীবনযাপন শুরু করে ফেলে, তখনই বুঝতে পারে যে যাকে সে ছোটখাটো ভেবেছিল সেই তার জীবনের সবচেয়ে বড় শান্তি ছিল। এখন সময় এসেছে বোঝার কেন প্রকাশ বন্ধ করলে সামনে থাকা মানুষ নিজে আপনাকে খুঁজতে শুরু করে, কেন আপনার নীরবতা তার হৃদয়ের সবচেয়ে বড় অস্থিরতা হয়ে যায়। চলুন শুরু করি। পার্ট 1। যখন আপনি প্রকাশ করা বন্ধ করেন তখন তার দুনিয়ায় কি পরিবর্তন আসে? যখন আপনি কাউকে প্রকাশ করা বন্ধ করেন যে সে আপনার জন্য কতটা বিশেষ, তখন শুরু হয় সেটাকে তেমন একটা পাত্তা দেয় না, বরং মনে করে তুমি হয়তো একটু ব্যস্ত আছো বা রেগে আছো, সেভাবে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ধীরে ধীরে সে অনুভব করতে শুরু করে কিছু একটা বদলে গেছে। যেটা আগে সে তোমার প্রতিটি কথা হালকাভাবে নিত, তুমি ভাবতে শুরু করো তোমার নীরবতার পিছনে আসলে কি চলছে। কারণ মানুষ সবসময় সেই জিনিসটাই মিস করে যেটাকে সে চিরকাল মনে করেছিল। আর যখন তুমি নিজের অনুভূতি প্রকাশ করা বন্ধ করো, তখন সে হঠাৎ বুঝতে পারে না তার সাথে কি হলো। সেভাবে আগে তো এটা ছিল না, আগে সব এক্সপ্রেস করত, এখন কেন না? আগে ছোট ছোট কথা সব বলতো, এখন এত চুপ কেন? আর সেই চুপ্পিটা যা তোমার জন্য এখন শান্তি হয়ে গেছে, ওটা একসময় ভয় হয়ে দাঁড়ায়। শুরুতে ও দেখিয়ে দেবে যে ওর কোনো ফরক পড়ে না, সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ থাকবে, অন্য কারোর সাথে কথা বলবে, বা নিজেকে খুব খুশি সঙ্গে দেখানোর চেষ্টা করবে, কিন্তু ভিতরেও জানে এটা সব মায়া। কারণ যে সত্যিকারে গুরুত্ব দেয় তা প্রকাশ বন্ধ করলেও অনুভব করা যায়। এখন সে সেই জিনিসগুলো লক্ষ্য করতে শুরু করবে যা আগে ওর চোখে পড়তো না। যেমন ধরো, তুমি আর অনলাইনে নেই, তুমি তার স্ট্যাটাসে রিয়্যাক্ট করো না, বা সে দেখে তোমার চোখের সেই ঝলক এখন আর কোথাও অন্য কিছুতে লেগে গেছে। আর সেখান থেকেই শুরু হয় তার অস্থিরতা। কারণ কেউ যদি সবসময় পরিচিত থাকে আর হঠাৎ করে অপরিচিত হয়ে যায়, সেটা হৃদয় এক অদ্ভুত ধরনের অস্থিরতা সৃষ্টি করে। এখন সে সারাক্ষণ সেই ফাঁকা জায়গাটা পূরণ করার চেষ্টা করবে, কিন্তু সেটা পূরণ হবে না, কারণ ওই ফাঁকাটা তুমি ছিলে, আর এখন সেখানে শুধু তার নিজের কণ্ঠই গুঞ্জরিত হয়। সে নিজেকে বোঝাবে যে আমাকে ফেরক পড়ে না, কিন্তু ভিতর থেকে সে বুঝবে যে আসলে তাকে অনেক ফেরক পড়ে। কারণ যখন কেউ তোমাকে ভালোবাসে, তখন সে তোমার না জানানোর মধ্য দিয়েই তার সত্যিকারের অনুভূতি প্রকাশ পায়। এখন তার জগতে একটা অদ্ভুত গোলমাল থাকবে, মানুষ থাকবে, কথা হবে, হাসিও থাকবে, কিন্তু সেই সান্ত্বনা থাকবে না যা কেবল তোমার উপস্থিতিই দিতে পারত। আর যখন সে রাতে একা থাকবে, তখন বুঝবে যে সে আর কাউকে খুঁজছে না, বরং সেই শান্তিটাই খুঁজছে যা তোমার উপস্থিতি নিয়ে আসত। ধীরে ধীরে তার স্মৃতিগুলো ফিরে আসবে। তুমি তার জন্য যা কিছু করেছিলে, প্রতিটা ছোট ছোট কথা যা বলেছিলে, প্রতিটা অনুভূতি যা এখন স্মৃতির মতো তাকে আজকাল কষ্ট দিচ্ছে, সবটাই ফিরে যাবে সেই মুহূর্তগুলোতে যেখানে তুমি তাকে বুঝিয়েছিলে যে সে তোমার জন্য সব কিছু। আর এখন যখন তুমি সেটা প্রকাশ করা বন্ধ করে দিয়েছ, সে সেই অনুভূতিটা খুঁজতে খুঁজতে অস্থির থাকবে। আর এটাই সেই মুহূর্ত যখন ভূমিকা পাল্টে যায়। এখন সেই খুঁজে বেড়ায় আর তুমি ভুলতে শুরু করো। এখন সে প্রশ্ন করে আর তুমি উত্তর দেওয়ার দরকার মনে করো না। এখন সে তোমার নীরবতার মধ্যে নিজের উত্তর খুঁজছে, চেষ্টা করে, কারণ এখন তোমার নীরবতা তার ভিতরে আয়না হয়ে গেছে। কখনো কখনো অনুভূতি প্রকাশ বন্ধ করা কারো শাস্তি দেওয়া নয়, বরং তাকে নিজেকে চিনতে সাহায্য করার একটা উপায়। কারণ যতদিন তুমি প্রকাশ করো, সে ভেবে থাকে সে তোমার নিয়ন্ত্রণে আছে, কিন্তু যখন তুমি শান্ত হয়ে যাও, তখন সে বুঝতে পারে যে সে কখনো তোমার ভালোবাসা
সত্যি বুঝতে পারেনি। এখন সে প্রতিটা জিনিসে বিরক্ত হবে যা আগে স্বাভাবিক ছিল। সে হয়তো কারো সঙ্গে কথা বলবে, কিন্তু তার হৃদয়ে সেই ঘাটতি থাকবে, কারণ যেই ভালোবাসা একবার সত্যিকারের হৃদয় দিয়ে দেওয়া হয়েছিল তা কারো নকল করে কোনো কিছু পূর্ণ হয় না। সে এখন সেই মুহূর্তগুলো ফিরে দেখবে যখন তুমি বলেছিলে টেক কেয়ার, যখন বলেছিলে আমি তোমার গর্বিত, আর তখন সে সেটা স্বাভাবিকভাবে নিয়েছিল। কিন্তু এখন সেই কথাগুলো তার আত্মার মধ্যে গুঞ্জন করতে শুরু করবে, কারণ যখন কেউ প্রকাশ করা বন্ধ করে দেয় তখন সামনে থাকা মানুষটাই বুঝতে পারে যে প্রকাশ করাও একটা ভালোবাসার ভাষা। এখন তার চোখে একটা ভয় থাকবে যে তুমি কি সত্যি তাকে ভুলে গেছ, তুমি কি এখন আর কারো সঙ্গে সুখী নও। আর এই ভয় তাকে ভেঙে দেবে, কারণ সে জানে যে যদি তুমি আর ভালোবাসা প্রকাশ করো না, তাহলে মানে তুমি এখন মন থেকে এগিয়ে এসে গেছ। সে তোমায় খুঁজবে, কখনো কোনো গানে, কখনো কোনো জায়গায়, কখনো কোনো স্মৃতিতে, কিন্তু এখন সে সেখানে সেই কিছু পাবে না যা আগে পেত, কারণ তুমি এখন আর প্রকাশ করতে চাও না। এখন তুমি নিজেকে হারাতে চাও না। আর যখন মানুষ নিজেকে খুঁজে পায় তখন পৃথিবী তার হারানোর ভয় পায়। এখন সে বুঝবে তোমার অবহেলা তার সবচেয়ে বড় শাস্তি। সে বুঝবে তোমার নীরবতা ছিল তোমার সবচেয়ে গভীর কথা। আর সে বুঝবে যাকে সে হালকাভাবে নিয়েছিল সেই মানুষ এখন তার সবচেয়ে বড় ঘাটতি হয়ে উঠেছে। আর এটাই সেই মুহূর্ত হবে যখন সেই নিজেই তোমাকে খুঁজে বেড়াবে, না জোর করে, না অভ্যাস থেকে, বরং সেই সত্যি থেকে যা এখন তার ভিতরে জ্বলে থাকবে। যখন তুমি প্রকাশ করা বন্ধ করো তখন তুমি ভিতর থেকে কেমন বদলে যাও, আর সেই কেন ভয় পেতে শুরু করে। যখন তুমি প্রকাশ করা বন্ধ করো প্রথম যে পরিবর্তন আসে সেটা তোমার ভিতরে আসে, বাইরে নয়। তোমার হৃদয় যা আগে অন্য কারো সংকেতে ধড়কত এখন ধীরে ধীরে নিজেকের জন্য ধড়কানো শুরু করে। তুমি যা আগে প্রতিদিন সকালে কারো গুড মর্নিংয়ে হাসো, এখন সেই নীরবতাকেও হাসতে শেখায়। আর এটাই আসল শক্তি। যখন তুমি কারো অনুপস্থিতিতেও নিজের মধ্যের উপস্থিতি অনুভব করতে শেখো। শুরুতে একটু ব্যথা হয়, কারণ প্রকাশ করা তোমার অভ্যাস হয়ে গিয়েছিল। প্রতিটা কথায় তার উল্লেখ, প্রতিটা সুখে তার নাম, প্রতিটা আশা তার সাথে জড়িত ছিল। কিন্তু যখন তুমি একদিন ঠিক করো যে আর নয়, এখন আমি আমার অনুভূতিকে অন্য কারো আচরণের উপর নির্ভর করতে দেব না, তখন তুমি ভিতর থেকে মুক্ত হতে শুরু করো। আর সেই মুক্তির শুরু হয় অনেক নীরবতায়। তুমি কিছু বলো না, কিন্তু পৃথিবী বোঝে যে কিছু বদলে গেছে। আগে যত রিঅ্যাক্টিভ ছিলে এখন ততই শান্ত হয়ে গেছো। এখন তুমি নিজের অন্দরকার এনার্জি অপচয় করো না কাউকে ম্যানেজ করতে, বরং সেটা নিজের শক্তি বাড়াতে ব্যবহার করো। আর এখান থেকে শুরু হয় তার ভয়, কারণ যে মানুষ আগে সবসময় প্রকাশ করত, যার প্রতিটি কথায় ভালোবাসা থাকত, সে হঠাৎ চুপ হয়ে গেছে। তার মানে এখন সে শুধু রাগান্বিত নয়, সে ক্লান্ত হয়ে গিয়েছে। আর মানুষের চুপচাপ থাকা সবসময় তার এক্সস্ট থেকে আসে, ইগো থেকে না। যে মানুষটাকে তুমি আগে কখনো গুরুত্বই দিতেই না, এখন সে তোমার নীরবতার প্রতিটা মানে বুঝতে চেষ্টা করবে। সে ভাববে, ও কি আমাকে ভুলে গেছে? এখন ও কারো সঙ্গে আছে, এখন তার আমার দরকার নেই। আর এখান থেকেই তার অস্থিরতা শুরু। সে তার অহংকারকেও শান্ত করার চেষ্টা করবে, বলবে আমার কোনো ব্যাপার নেই। কিন্তু ভিতর থেকে প্রতিদিন তোমার ডিজিটাল ছায়া খুঁজে বাড়াবে। তোমার প্রোফাইল, তোমার অ্যাক্টিভিটি, তোমার স্ট্যাটাস সবকিছু এখন ওকে তার পরাজয় মনে করিয়ে দেয়। থাকবে, কারণ তোমার নীরবতা এখন আর শুধু চুপ নয়, এটা একটা সিগন্যাল যে এখন তোমার আর কারো স্বীকৃতির দরকার নেই। এখন তুমি ভিতর থেকে আলাদাভাবে ভাবতে শুরু করো। আগে যখন সে উত্তর দিত না তুমি অস্থির হয়ে যেত, এখন যখন সে উত্তর দিত না তুমি শুধু হাসি দিয়ে ভাবো, ঠিক আছে, এটা এখন আমার প্রাধান্য নয়। আগে তুমি তার প্রতিটি মেসেজের অপেক্ষা করতেই, এখন তুমি নিজের এবং নিজের সময়ের বেশি মূল্য দিতে শুরু করেছ। আর এই পরিবর্তনটাই সবচেয়ে সুন্দর, কারণ এটা চিৎকার করে আসে না, এটা একদম শান্তভাবে আসে। যেমন কোনো ঝড় শেষ হয়ে যাওয়ার পর আকাশ পরিষ্কার হয়ে যায়, ধীরে ধীরে তুমি নিজের সঙ্গে আবার জড়িয়ে উঠতে শুরু করো। বুঝতে পারো প্রকাশ করা তখনই দরকার যখন সামনেওয়ালা শুনতে পারে, আর কেউ শুনতে চাইলে না, তখন প্রকাশ করা শুধু এক ধরনের ক্লান্তি হয়ে যায়। এই যে তুমি সেই ক্লান্তি থেকে বেরিয়ে আসো, নিজেকে আয়নায় দেখো এবং ভাবো, আমি এতটাই খারাপ নই যে আমার কারো মনোযোগে বাঁচতে হবে। তুমি নিজেকেই সেই মূল্য দিতে শুরু করো যা আগে অন্যদের থেকে চেয়েছিলে, আর এটাই সবচেয়ে বড় জয়। এখন যে আগে কখনো তোমার প্রেমকে হালকাভাবে নিত, এখন সে তোমার এই নন রিঅ্যাক্টিভ অবস্থায় ভয় পেতে শুরু করেছে,
কারণ আগে তুমি প্রেডিক্টেবল ছিলে। সে জানতো যদি সে কোনো ভুল করে কিছুদিন পর নিজে থেকেই কথা শুরু করে দেবে। কিন্তু এখন সে নিশ্চয়তা শেষ হয়ে গেছে। এখন সে জানে না তোমার মনে কি চলছে। আর মানুষের সবচেয়ে বেশি ভয় হয় অনিশ্চয়তায়। এখন সে তোমার নীরবতায় হাজারো অর্থ খুঁজবে। সে প্রতিবার তোমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করবে। যদি তুমি একটা স্টোরি দাও তাহলে সে বারবার তোমাকে দেখবে। যদি সে তোমাকে কোথাও হাসতে দেখল, তখন তার মধ্যে গুণ, ভয় আর আফসোস তিনটা একসাথে জন্ম নেবে। কারণ এখন সে বুঝে গেছে তোমার ছাড় দেওয়া মানে হার মানা নয়। তুমি এখন বদলেছ। তুমি আর সেই মানুষ নাও যে কারো অনুমোদন চায়। এখন তুমি সেই মানুষ হয়ে গেছো যে নিজের শান্তি চায়। সে এখন সবকিছুতেই তোমাকে খুঁজে পেতে চাইবে। নতুন কারো মধ্যে তোমার ছাপ খুঁজবে। পুরনো কোনো মেসেজে তোমার উষ্ণতা খুঁজে পাবে। ওটা আর পাবা না, কারণ সবকিছু ছিল তোমার দেখানোর জন্য। আর এখন তুমি দেখানো বন্ধ করে দিয়েছ। ধীরে ধীরে ও বুঝে যাবে যে যে মানুষ থেকে এসে পালাচ্ছিল সেটাই তার সবচেয়ে বড় দরকার ছিল। যে তোমার অনুভূতিগুলোকে দুর্বল মনে করত, এখন ও তোমার কন্ট্রোলকে ভয় পেতে শুরু করেছে। যে ভাবত তোমাকে কখনো হারাতে পারবে না, এখন সেই চিন্তাই ওকে প্রতি রাতে জাগিয়ে রাখে। আর তুমি এখন বদলে গেছো। এখন তোমার ভেতরে একটা শান্তি আছে যা কারো ভ্যালিডেশন থেকে নয়, বরং নিজের অ্যাকসেপ্টেন্স থেকে আসে। এখন তুমি প্রতিটা যে জিনিসটার উপর সে তোমার বিরুদ্ধে ব্যবহার করত, তুমি সেটা ছাড়িয়ে গেছো। এখন তোমার চুপ থাকা তার অস্থিরতার কারণ, তোমার শান্তি তার ভয়, আর তোমার আত্মতৃপ্তি তার সবচেয়ে বড় পরাজয়। কারণ এখন সে বুঝে গেছে তুমি আর অনুভব করো না। আর এটাই সবচেয়ে বড় ইঙ্গিত যে সে তোমার হৃদয় থেকে মুছে গেছে। পার্ট 3। যখন তুমি অনুভব করা বন্ধ করে দাও, তখন তার অহংকার ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। যখন তুমি অনুভব করা বন্ধ করো, তখন সবচেয়ে আগে যা কাঁপে সেটা তার অহংকার। কারণ এখন পর্যন্ত সে তোমার চেষ্টা আর তোমার আশা দেখিয়ে পুষে উঠছিল। প্রতিবার যখন তুমি ভালোবাসা দেখিয়েছিলে, যখন তুমি বোঝানোর চেষ্টা করেছিলে, যখন তুমি ক্ষমা চেয়েছিলে, তার অহংকার আরও বেড়ে গেল। সে ভাবতে শুরু করেছিল এটা সব সময় থাকবে, আমি যেমনই আচরণ করি না কেন। কিন্তু যখন তুমি হঠাৎ করে ভালোবাসা দেখানো বন্ধ করে দাও, তখন তার পুরো পৃথিবীটাই বদলে যায়। অন্তত তার জন্য তো তাই। এখন সে অনুভব করতে থাকে যে সে আর কারো জীবনের কেন্দ্রবিন্দু নয়। এখন সে ভাবতে থাকে হয়তো সে তার মূল্যই হারিয়ে ফেলেছে। আর এখান থেকেই শুরু হয় তার অহংকারের ফাটল। প্রথমে সে এটার দিকে খেয়াল দেয় না, ভেবে কিছু না কিছু সময়ের মধ্যে আবার কথা হবে। সে তোমার পক্ষ থেকে কোনো মেসেজ, কোনো কল, কোনো মনোযোগের অপেক্ষা করে। কিন্তু যখন তা আসে না, তখন তার ভিতরে অস্থিরতা শুরু হয়। সে যতটা বাহিরে ঠান্ডা থাকার ভান করে, ভেতর থেকে ততটাই ভয় কাঁপতে থাকে। কারণ এবার প্রথমবার সে সেই অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে যা তুমি কখনো পার করেছিলে, অপেক্ষার অনুভূতি। এখন তার মন ছোট ছোট জিনিসে তোমার স্মৃতি খোঁজা। সে সোশ্যাল মিডিয়ায় বারবার তোমার অ্যাক্টিভিটি দেখে, তোমার স্টোরিতে চোখ রাখে, এমনকি ভাবতে শুরু করে তোমার জীবনে কি কেউ অন্য কেউ এসে গেছে। ও ফ্রেন্ডদের ক্যাজুয়ালি জিজ্ঞেস করে, শুনেছ, এখনও কারো সঙ্গে ঝুমছে। কিন্তু সত্যি কথা হলো এর সব ওর ইগোর লড়াই, হৃদয়ের না। কারণ যখন কেউ নিজের ওপর পুরো বিশ্বাস রাখে যে তুমি সবসময় ওখানেই থাকবে, আর হঠাৎ একদিন তুমি চলে গেলে, ও শুধু তোমাকে হারায় না, ওর পাওয়ার চলে যায়। আর মানুষ নিজের পাওয়ার হারালে বেশ কিছু নেই যা ওকে ভয় দেখায়। এখন ওর নিজের সঙ্গে লড়ে যাচ্ছে। ওর অহংকার ওকে থামায়, কথা বলো, দেখাও তুমি এগিয়ে গেছিস। কিন্তু ওর মন বলে, কিছু তো বল, কোথাও দেরি হয়ে যাক না। আর এই টানাপড়নের মধ্যে ও ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। ও এটা দেখানোর চেষ্টা করে যে সব ঠিক আছে, কিন্তু ওর চোখে সেই অশান্তি লুকিয়ে থাকে না। ধীরে ধীরে ওর নিয়ন্ত্রণ শেষ হতে থাকে। কারণ এখনও বুঝতে পারে যে ওর নিয়ন্ত্রণ আর নেই। তুই এখন ওর অনুভূতির উপর প্রতিক্রিয়া দিচ্ছিস না। এখন তুই সেই চক্রের অংশ নও যা আগে ছিল। ওইটা তাকে একটা তৃপ্তি দিত। এখন সে নিজেই ভাবতে থাকে, এটা কি সত্যিই আমার থেকে দূরে চলে গেছে? এখন কি ওকে আমার কোনো খেয়াল নেই? আমি কি সত্যিই ওকে হারিয়ে ফেলেছি? এই প্রশ্নগুলো ধীরে ধীরে তার অহংকারকে ভেঙে দেয়। কারণ তার অহংকার এখন সেই যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে যেটা সে একসময় তোমার জন্য তুচ্ছ ভাবত। ও ছিল তোমার দেয়া সেই মনোযোগের আসক্ত। এখন যখন সেই মনোযোগ শেষ হয়ে গেছে, সে নিজেকে ফাঁকা ফাঁকা মনে করতে থাকে। সে কারো কাছ থেকে একই অনুভূতি পাওয়ার চেষ্টা করবে, কিন্তু প্রতিবারই সে বুঝবে কেউ তুমি ছাড়া সে কখনো তোমার জায়গা নিতে পারে না। তোমার সে মিউজিক, তোমার খেয়াল, তোমার ধৈর্য সব এখন তার জীবনে নেই। আর এই উপলব্ধিটা তার জন্য সবচেয়ে বড় ধাক্কা। সে এখন সেই জায়গাগুলো যায় যেখানে তোমরা দুজনে যেত। সে সেই গানগুলো শোনে যা তুমি শোনো, কিন্তু সেখানে
এখন শুধু নীরবতা, কারণ তুমি নেই আর তোমার ছাড়া সবকিছু অসম্পূর্ণ মনে হয়। ধীরে ধীরে তার অহংকার ম্লান হতে শুরু করে। সে নিজেকে সঠিক প্রমাণ করতে পারে না। সে ভাবে, আমি তো কিছু ভুল করিনি। কিন্তু তার ভেতর একটা কণ্ঠ বারবার বলে, যদি সব ঠিক থাকতো তো কেন এটা এতটাই শান্ত? সে নিজেকে বোঝানোর চেষ্টা করবে যে তুমি হয়তো কাউকে আরেকজন পেয়েছো, যে তুমি এখন এগিয়ে গেছো। কিন্তু সত্যি কথা হলো, সে এখনও সেখানে আটকে আছে যেখানে তুমি তাকে ছেড়ে গিয়েছিলে। এখন সে প্রতিটা ছোট জিনিসে চিহ্ন খুঁজবে যে তুমি এখনও তাকে ভাবো কিনা। সে কোনো র্যান্ডম জিনিস দেখেও ভাববে, হয়তো এটা আমার জন্যই রাখা হয়েছিল। সে নিজের সাথে মিথ্যে বলবে, নিজের সাথে ঝগড়া করবে। কিন্তু প্রতিবার যখন তুমি শান্ত থাকবে, সে নিজের সাথে হেরে যাবে। আর এই হার কারো থেকে নয়, তার অহংকার থেকে। কারণ এখন তুমি তার শান্তিতে নয়, তার ব্যাকুলতায় বাঁচতে শুরু করেছ। তুমি আর সেই মানুষ যে সব কিছু প্রকাশ করত। এখন তুমি সেই মানুষ যারা তার নীরবতাকে ঢাল বানিয়ে নিয়েছে, আর সেই ঢালের সামনে তার অহংকার ধ্বংস হয়ে গেছে। এখন সে সেই মোড়ে পৌঁছে গেছে যেখানে সে বুঝতে পারে যে প্রকাশ করা মানেই সবসময় দুর্বল হওয়া নয়, বরং যে প্রকাশ বন্ধ করে দেয় সেই সবচেয়ে শক্তিশালী। কারণ তোমার প্রকাশ বন্ধ করা তোমার পরাজয় নয়, তার সীমার শেষ। এখন সে ভাবছে যে সে তোমাকে মিস করছে, কিন্তু আসলে সে তার পাওয়ার মিস করছে। সে সেই ফিলিংটা মনে করে যেখানে সে সব সময় তোমার ইমোশনের ওপর কন্ট্রোল রাখত, আর এখন সে সেই কন্ট্রোল হারিয়েছে। তার ইগো এখন ধীরে ধীরে ছাইয়ে পরিণত হয়েছে। এখন সে কাউকে বলতেও পারে না যে সে তোমাকে মনে করছে, কারণ তার ইগো সেই সত্যটা মেনে নিতে দিবে না। কিন্তু তার ভেতরের মানুষটা জানে যে যেটা এখন সে আর পেতে পারবে না, সেইটাই যেটা সে একসময় হালকাভাবে নিয়েছিল। তুমি এখন কিছু বলো না, কিন্তু তোমার না বলা তার জন্যই শাস্তি। তুমি এখন জোর করে কিছু বলো না, কিন্তু তোমার না বলাই তার শাস্তি। কারণ এখন সে বোঝে যে তোমার নীরবতার প্রতিটা মুহূর্ত তার ভুলের সাক্ষী। আর সে ধীরে ধীরে ভেঙে পড়বে। প্রতিটা দিন যখন সে তোমাকে হাসতে দেখবে, প্রতিটা রাত যখন সে তোমার জবাবের অপেক্ষায় থাকবে, প্রতিটা মুহূর্ত যখন তাকে মনে পড়বে সে কাকে হারিয়েছিল আর কেন হারিয়েছিল। চতুর্থ পর্ব যখন সে তোমাকে খোঁজা শুরু করবে আর তুমি ভেতর থেকে সম্পূর্ণ বদলে গেছো। সে যখন তোমাকে খুঁজবে তখন তুমি আর সেই মানুষ থাকবে না যে একসময় তাকে মানাতো। যে সবাই ভুল হলে নিজেকে দোষী মনে করত, যে দেখানোর মতো ক্লান্ত হয়ে পড়েছিল। এখন তুমি এক আলাদা স্তরে পৌঁছে গেছো, যেখানে তোমার শান্তি কারো উপস্থিতির উপর নির্ভর করে না, যেখানে তোমার আত্মসম্মান এখন তোমার সবচেয়ে বড় প্রাথমিকতা হয়ে উঠেছে। সে তোমাকে খুঁজতে আসে, সেই পুরানো আশার সাথে। হয়তো তুমি এখনও সেখানেই আছো, আগে তার একটি উচ্চতায় সব ভুলে যাওয়া। কিন্তু এখন যখন সে তোমাকে দেখে, তখন সে থমকে যায়। কারণ এখন তোমার মধ্যে সেই কোমলতা নেই, সেই ডিপেন্ডেন্সি নেই। এখন তোমার চোখে একটা অদ্ভুত গভীরতা আছে, শান্ত কিন্তু দূরের মতো। আর ঠিক এখানেই সে বোঝে যে তুমি শুধু বদলাওনি, তুমি বেড়ে উঠেছ। সে তোমাকে পর্যবেক্ষণ করে, তোমার ভঙ্গিমা, তোমার কথা বলার স্টাইল, তোমার উপস্থিতি। আগে তোমার প্রতিটা কথা তার চারপাশে ঘুরত, এখন তোমার কথা নিজের চারপাশে ঘুরে। আগে তুমি তাকে ইমপ্রেস করার চেষ্টা করতে, এখন তোমার মধ্যে এমন আত্মবিশ্বাস আছে যা ইমপ্রেস করে না, শুধু অনুপ্রেরণা দেয়। সে তোমাকে দেখে নিজের কাছে প্রশ্ন করে, এই তো, এটা কি সেই মানুষটাই যেটা একসময় আমার পেছনে ঘুরত? আর জবাবটা তার চোখের সামনে থাকে, না, এখন আর আগের মতো নেই। এখন সে তোমার কথায় ভ্যালিডেশন খুঁজে পায় না, কারণ তুমি নিজেই ভ্যালিডেশন দেওয়া বন্ধ করে দিয়েছো। তোমার মুখে যে হাসি থাকে সেটা আর কারো অনুমোদনের জন্য নয়, তোমার নিজের অন্তরের শান্তির একটা ছাপ দেয়। সে তোমার কাছে ফিরে আসে, কখনো কোনো অজুহাতে, কখনো সরাসরি, কখনো পুরনো কোনো ব্যাপার টেনে আনে, কখনো কিছু আবেগঘন কথা বলে তোমার মন ছুঁয়ে যেতে চায়। কিন্তু এখন তুমি সেই রিয়াকশন দাও না যা আগে দিতেই। এখন তুমি শোনো, শান্ত হয়ে, কোনো বিচার না করে, কিন্তু ভিতর থেকে একটু আলাদা হয়ে। কারণ এখন তুমি বুঝে গেছো যে কাউকে হারানো মানে নিজেকে খুঁজে পাওয়া। যে ভাবতো তোমার নীরবতা অস্থায়ী, এখন সে বুঝতে পারছে এটা তোমার নতুন স্বভাব হয়ে গেছে। আর এটাই তার জন্য সবচেয়ে বড় ধাক্কা, কারণ তোমার এই শান্তি এখন তার অস্থিরতা হয়ে উঠেছে। তোমার ভিতরের স্পষ্টতা তার ভিতরের জটিলতাগুলো আরও বাড়িয়ে দেয়। এখন সে তোমাকে সব জায়গায় অনুভব করে, কোনো গানে, কোনো সুবাসে, কোনো র্যান্ডম একটা ছবি থেকে। সে তার নতুন জগতে যতটা খুশি খুঁজে বের করার চেষ্টা করে, সবটাই অসম্পূর্ণ মনে হয়। কারণ তার ভিতরে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে, সেই জায়গা যেখানে একসময় তুমি ছিলে, আর এখন শুধু তোমার স্মৃতি বাকি। সে তোমার ব্যাপারে অন্যদের কাছে জিজ্ঞেস করে না, কিন্তু সবাই যার কথা বলে তার মধ্যে তোমার উল্লেখ খুঁজে বের করে। সে ভান করে যে সে এগিয়ে গেছে, কিন্তু তার চোখ প্রতিবার তোমার কোনো ঝলক দেখতে থেমে যায়। কারণ মানুষ যতক্ষণ না সত্যিটা হারায় ততক্ষণ তা বুঝতে পারে না। এখন সে তোমার জীবনে জায়গা চায় না, সে তোমার শান্তির একটা অংশ হতে চায়।
কিন্তু এখন তুমি এমন এক জায়গায় পৌঁছে গেছো যেখানে কারো উপস্থিতি বা অনুপস্থিতি তোমার শান্তিকে কোনোভাবেই প্রভাবিত করে না। এখন তুমি লেটিং গো এর অর্থ বুঝে গেছো। এখন তুমি জানো সত্যিকারের ভালোবাসা ফিরে আসা জরুরি না, মাঝে মাঝে সত্যিকারের ভালোবাসা ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় জয়। সে এখন অপরাধ বোধে ভোগে। প্রতিবার যখন সে তোমাকে খুশি দেখবে তখন সে নিজের ভেতর থেকে নিজেকে দোষারোপ করবে। সে জানে সে সেই মানুষটাকে হারিয়েছে যে তা, আর এখন সে সবকিছু আবার করতে চায় যা আগে সে উপেক্ষা করেছিল। কিন্তু সে জানে এখন দেরি হয়ে গেছে। এখন তোমার নীরবতা তার ডাকের জবাব হয়ে গেছে। তোমার না বলা এখন তার জন্য শাস্তি হয়ে গেছে, কারণ এখন সে বুঝতে পেরেছে তোমার প্রকাশ তার প্রয়োজন ছিল না, তোমার ছিল এক উপহার। আর সেই উপহারটি এখন চিরতরে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এখন সে বুঝে গেছে তোমার ভালোবাসায় কোনো শর্ত ছিল না, তোমার প্রকাশে কোনো জোড়াজুড়ি ছিল না, তোমার চেষ্টাগুলোতে কোনো হিসাব নিকাশ ছিল না। আর যখন কেউ এমন একটা ভালোবাসা হারায় যা সত্যিই ছিল, তখন সেই অভাবটা প্রতিবার তার হৃদয়ে একটা তীব্র বেদনা হয়ে ওঠে। এখন সে মনে করে তুমি তাকে কতবার বুঝিয়েছিলে, কতবার দেখিয়েছিলে সে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর সে প্রতিবার সেটাকে হালকাভাবে নিয়েছিল। এখন প্রতিটা মুহূর্ত তাকে ব্যথা দেয়, কারণ এখন সে বুঝতে পারে তোমার ভালোবাসা দেখানো তার অভ্যাস হয়ে গিয়েছিল, আর তোমার ভালোবাসা প্রকাশ না করাই তার শাস্তি। এখন সে দেখে তুমি আগের থেকে বেশি সুখী, বেশি আত্মবিশ্বাসী, বেশি শান্ত। সে দেখে তোমার মুখে সেই ঝিলমিল যা আগে কখনো ছিল না, আর সে বুঝতে পারে যে সে সেই মানুষটাকে হারিয়েছে যে তাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসত। এখন সে ডরে যে হয়তো তুমি সত্যিই কারো সাথে খুশি হয়ে গেছো, হয়তো তুমি তাকে চিরতরে ভুলে গেছো। কিন্তু এখন আর কোনো ব্যাপার নেই, কারণ এখন তুমি এতটাই শক্তিশালী হয়েছ যে তোমার ভালোবাসার কারো ফিরে আসার উপর নির্ভর করে না, তোমার আত্মবিশ্বাস তার নির্ধারিত হয়। এখন তুমি কারো আশা বা যাওয়ায় দুলো না, এখন তুমি সেই মানুষ হয়ে গেছো যে নিজের পরিচয় নিজেরই শান্তি, নিজেরই একটা জগৎ। আর এখানেই তার গল্প শেষ, কারণ সে তোমাকে হারিয়ে তোমার আসল চেহারা দেখেছিল, আর তুমি তাকে হারিয়ে নিজের আসল পরিচয় পেয়েছ। এখন সে খুঁজে বেড়াবে সব জায়গায়, সব মুখে, প্রতিটা মুহূর্তে, কিন্তু তুমি সেখানে থাকবে না। তুমি এখন সেই জগতের উপরে উঠে গেছো যেখানে প্রমাণ করা দরকার ছিল, কারণ এখন তোমার শান্তি কারো উপস্থিতির ওপর নয়, তোমার আত্মসম্মানের ওপর নির্ভর করে। এখন সে প্রতিদিন ভাববে, কাশ আমি এটা বুঝতাম যখন এটা দেখাতো। আর তুমি প্রতিদিন হাসবে এই চিন্তায়, জেনে নেওয়া যে তোমার নীরবতা এখন তার সবচেয়ে বড় সত্য। যখন তার তীব্র তৃষ্ণা চরমে পৌঁছায় আর তোমার শান্তি তার শাস্তি হয়ে দাঁড়ায়। সময়ের সাথে সাথে এমন দিনও আসে যখন তার সব ছলনা, সব অহংকার, তার পুরো নিয়ন্ত্রণ ভেঙে পড়ে। সেই মানুষটা যে কখনো নিজেকে সঠিক মনে করত, এখন নিজেকে খালি খালি অনুভব করে, কারণ এখন তার কাছে সব কিছু আছে, মানুষ, কথা, হাসি, কিন্তু শান্তি নেই। সেই শান্তি যা শুধু তোমার সঙ্গে ছিল, সেই শান্তি যা তোমার প্রকাশে ছিল, তোমার যত্নে ছিল, তোমার নীরবতার মধ্যে লুকানো ছিল। এখন সেই রাতগুলো অনেক লম্বা লাগতে শুরু করেছে, দিনগুলো ফিকে হয়ে গেছে, আর ভিড়ের মাঝেও আজ একাকিত্ব অনুভব করে, কারণ এখন সে বুঝতে পেরেছে যে সে সেই মানুষটিকে হারিয়েছে যে তাকে নিঃস্বার্থ ভালোবাসত। আগে সে ভাবত তোমার প্রকাশ করাটা তোমার দুর্বলতা ছিল, এখন সে বুঝতে পারে সেটা তোমার সবচেয়ে বড় শক্তি ছিল, সেই শক্তি যা কারো সত্যিকারের মনের জোর দিয়ে জয় করে। এখন সে আফসোস করে যে সে সেই সত্যিকারের প্রকাশটাকে উপেক্ষা করেছিল, আর আজ সে সেই প্রকাশের খোঁজে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এখন সে নিজেই কেউ মনোযোগ ভঙ্গ করার চেষ্টা করে। কখনো পুরনো বন্ধুদের সাথে দেখা হয়, কখনো নতুন কোনো সম্পর্কের দিকে চোখ রাখে, কখনো নিজেকে বলে এখন সব ঠিক আছে। কিন্তু সত্যি কথা হলো, সে এখন আর কোনো জিনিসে মন দিতে পারছে না, কারণ তার হৃদয় এখন ওখানেই আটকে আছে যেখানে তুমি থেমে গিয়েছিলে। প্রতিদিন সকালে সে আশা করে হয়তো কোনো মেসেজ আসবে, হয়তো কোনো কল, কোনো সংকেত আসবে, কিন্তু সেখানে কিছুই থাকে না, শুধু নীরবতা, যা তাকে বারবার মনে করিয়ে দেয় যে তোমার নীরবতা এখন তার সবচেয়ে বড় শাস্তি। সেই নীরবতা যা প্রথমে তো ওকে আরাম দিতাম, এখন ওর আত্মাই ভাঙতে শুরু করেছে। এখন সে তোমার পুরানো মেসেজগুলো পড়ে, প্রতিটা টেক কেয়ার এখন ওর কাছে কোনো আঘাতের মতো শোনায়, প্রতিটা আই মিস ইউ এখন ওকে ওর নিজের মূর্খতার আয়না দেখায়। সে বারবার নিজের সঙ্গে বলে, কাশ আমি ওকে হারাইনি। কিন্তু এখন কাশ ছাড়া আর কিছুই থাকে না। এখন সে সব কিছুতেই তোমাকে খুঁজে ফেরে, কখনো কোনো ভিড়ে তোমার মুখটা, কখনো কোনো গানে তোমার কণ্ঠ, কখনো কোনো গন্ধে তোমার অনুভূতি। কিন্তু প্রতিবারই ওকে একটাই সত্যের মুখোমুখি হতে হয়,
এখন তুমি সেখানে নেই। আর সবচেয়ে যন্ত্রণাদায়ক ব্যাপার হলো এখন সে জানে তুমি আর কখনো ফিরে আসবে না, কারণ এখন তুমি সেই স্তরে পৌঁছে গেছো যেখানে কাউকে মাফ করা যায় কিন্তু ফিরিয়ে আনা যায় না। এখন তুমি নিজেকে এমন বদলে ফেলেছো যে তার কাছে তোমাকে ফিরে পাওয়ার কোনো চাবি আর নেই। এখন তার তৃষ্ণা তার রুটিন হয়ে গেছে। সে তোমার কথা ভাবে, তারপর নিজেকে থামায়, আবার ভাবে, আবার থামায়। এটা একটা অবিরাম চাকা যেখানে সে নিজেকে প্রতিবার হারতে দেখে। এখন সে ভাবছে, যদি আমি একটু বেশি বুঝিয়ে দিতাম, যদি আমি একটু বেশি বুঝতাম, যদি আমি সেই নীরবতাকে শুনতে পেতাম। কিন্তু এখন দেরি হয়ে গেছে, কারণ যে মানুষ তোমাকে হালকাভাবে নেয় সে সব সময় দেরিতে বুঝতে পারে, আর দেরিতে বোঝা সত্যিটা সবথেকে বেশি বেদনা দেয়। এখন সে সব কথা মনে করে যা তুমি কখনো প্রকাশ করেছিলে। তোমার প্রতিটি চেষ্টা, প্রতিটি চোখের জল, প্রতিটি ভাব এখন তার হৃদয় অপরাধবোধ হয়ে জমে গেছে। সে এখন নিজেকে নিয়েই লড়ছে, কারণ এখন তার আর কাউকে নয়, নিজেকেই ক্ষমা চাইতে হবে। আর সবচেয়ে বড় শাস্তি হয় যখন মানুষ নিজের থেকেই চোখে চোখ পড়ে না। এখন সে চায় তুমি তার কাছে ফিরে যাও, তোমাকে বলুক আমার ভুল হয়েছিল, কিন্তু সে জানে এখন তুমি সেই মানুষ নও যিনি সব ভুলে আবার সেই সম্পর্ক গড়ে তুলবে। কারণ এখন তোমার ভালোবাসা কারো ফিরে আসার অপেক্ষা করে না। এখন তোমার ভালোবাসা শুধু তোমার নিজের শান্তির সঙ্গে জড়িত। এখন তুমি সেই মানুষ হয়ে গেছো যিনি নিজের ভিতরে সুখী, যিনি আর দেখানোর দরকার মনে করে না। কারণ এখন তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শান্তি তোমার আত্মসম্মানের পরিচয় বহন করে। এখন সে প্রতিদিন তোমাকে ভাবতেই ভেঙে পড়ে, আর তুমি প্রতিদিন নিজেকে গড়ে তুলে ওঠো। সে এখন তোমার না বলা কারণ খুঁজছে, আর তুমি এখন আর না বলা থেকে মুক্ত। সে এখন প্রতিদিন রাতে তোমার স্মৃতিতে জ্বলে ওঠে, আর তুমি এখন নিজের ভিতরের আলোয় স্নান করছো। এখন তার অহংকার মুছে গেছে, এখন তার ভান শেষ হয়ে গেছে। এখন সে শুধু একজন মানুষ হয়ে গেছে যে কাউকে খুঁজছে, যে সেই আগেই হারিয়েছে। আর তুমি এখন সে মানুষ হয়েছ যে বুঝে নিয়েছে কখনো কখনো না বলা মানে হার নয়, সবচেয়ে বড় জয় হয়। কারণ তোমার না বলা এখন আর শুধু একটা চুপ্পি না, সেটা একটা ঘোষণা যে এখন তোমার হৃদয় আর কারো বোঝার ওপর নির্ভর নয়। এখন তোমার শান্তি তোমার জবাব, তোমার শান্তি তার শাস্তি, আর তোমার নীরবতা তার সবচেয়ে বড় পরাজয়। এখন সে প্রতিদিন কষ্ট পাবে, কারণ এখন সে বুঝে গেছে যে প্রেমকে সে অবজ্ঞা করেছিল সেটা আর কখনো প্রকাশ পাবে না। আর তুমি প্রতিদিন হাসবে এটা জানিয়ে যে এখন তোমার কাউকে প্রমাণ করার দরকার নেই, কারণ যা হারিয়েছে সেটা এখন তোমার নীরবতায় সঙ্গীতে চিরতারে। জীবন অনেক সময় কেলেঙ্কারি করে। কখনো কখনো সবচেয়ে বড় শক্তি কথা বলায় নয়, চুপ থাকা। যে মানুষটা প্রেমের প্রয়োজন বুঝত, যখন সে প্রেম প্রকাশ করা বন্ধ করে দেয় তখন পৃথিবী তাকে বদলে দেয় না, সে পৃথিবীকে বদলে দেয়। সেই মানুষটা যে আগে ভাবত আপনি তার ছাড়া অসম্পূর্ণ, এখন সেই একই মানুষটাই নিজের অসম্পূর্ণতা অনুভব করে, কারণ আপনি এখন প্রেম প্রকাশ করা বন্ধ করে দিয়েছেন। আর এখান থেকেই তার তৃষ্ণা শুরু। মনে রেখো, প্রেম বারবার প্রকাশ করার দরকার শুধু তখনই হয় যখন সামনেওয়ালা শোনা বন্ধ করে দেয়। কিন্তু যখন আপনি প্রকাশ করা ছেড়ে দেন তখন সে শুনতে শুরু করে দেয় সেই নীরবতার ভাষা, যা কোনো শব্দের চেয়ে অনেক বেশি গভীরভাবে ছুঁয়ে যায়। এখন সময় নিজের যন্ত্রণাকে শক্তিতে বদলে ফেলার, নিজের ভেতরের শান্তিকে ঢালের মতো ধরে রাখার। কারণ যে মানুষ নিজেকে খুঁজে পায় সে কারো হারিয়ে যাওয়া দিয়ে ভেঙে পড়ে না। যদি কেউ তোমাকে হালকাভাবে নেয়, যদি কেউ তোমার সত্যিকে অবহেলা করে, তাহলে তাকে আর কিছু দেখিও না, কিছু বলিও না, শুধু নীরবতায় ঝলমল করো। কারণ যে একদিন তোমাকে অবহেলা করত সে একদিন তোমার ছাড়া নিজেকে অর্ধেক মনে করবে। যদি এই ভিডিওটা তোমার হৃদয় ছুঁয়েছে, যদি কখনো তোমার ভালোবাসা প্রকাশ করার পরেও কেউ সেটা বুঝতে না পারে, তাহলে এখন সময় এসেছে তোমার ভেতরের সেই ধৈর্যকে জাগানোর। এন্ডলেস স্টোরিতে আমরা কথা বলবো কিভাবে নিজের অনুভূতিগুলোকে হাতিয়ার না করে শক্তি হিসেবে গড়ে তোলা যায়, কিভাবে প্রতিটি ভাঙনের পর আরও মজবুত হয়ে উঠতে শেখা যায়, আর কিভাবে সেই নীরবতাকে আলিঙ্গন করা যায় যা সবচেয়ে গহীন সত্যকে বলে। এই ভিডিওটা লাইক করো, কমেন্টে লেখো তোমারও কি ভালোবাসা প্রকাশ করা বন্ধ করার পর শান্তি মিলেছে। আর স্টোইক বাঙ্গাল চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যেখানে প্রতিটি ভিডিও তোমার হৃদয় নয়, তোমার আত্মাকে বদলে দেবে।